হাই গাইস, এখন আমরা আছি সোসাইটি ক্যাফে। একটা বিশেষ এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের এপিসোডটা আসলে কোনো গেস্ট নিয়ে না, তবে একজন গেস্ট তো আছেনই। আজকে তার বার্থডে। তিনি হচ্ছেন পরিচালক ইয়ামিন ইলান, যার সাথে আমি টোটাল 12টা মিউজিক ভিডিওতে কাজ করেছি। 11টি তার নিজের প্রোডাকশন এবং একটি তিনি তানভীর তারেক ভাইয়ের প্রোডাকশনে আমাকে পাঠিয়েছিলেন। টোটাল তার সাথে আমি 11টা গানে কাজ করেছি এবং বেশ কিছু তার নাটকে আমি কাজ করেছি। উনি একজন গুণী এবং চমৎকার ডিরেক্টর। আজকে তার বার্থডে। আজকে আমরা কিছুক্ষণের মধ্যেই তার বার্থডের কেক কাটবো এবং ওনার সাথে আমি কাজ করে যে বিশেষ একটি নাটকে কাজ করেছিলাম, সেই নাটকটির নাম না বললেই না, সেটি হলো কাটা। কাটা দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। পরিচালক ইয়ামিন ইলানের বার্থডে। উনি একজন চলচ্চিত্র পরিচালক, উনি একজন নাটকের পরিচালক এবং দেশের সবচেয়ে বেশি মিউজিক ভিডিওর নির্মাণের নির্মাতা। তো আমরা আর কথা না বেরিয়ে চলে যাই বার্থডের কেক কাটার জন্য। তারপর ওনার শুভাকাঙ্ক্ষীরা কে কি বলবে আমরা ছোট করে তাদের সাক্ষাৎকার নিয়ে নেব। ধন্যবাদ। হ্যালো গাইস, এখন আমাদের সামনে আছে ইয়ামিন ইলান ভাইয়ের বার্থডে উপলক্ষে আছে আমাদের সামনে জনপ্রিয় শিল্পী জুথি আখি। জুথি আখি এসেছেন আজকের আমাদের এই বার্থডে পার্টিতে। আমরা তার কাছ থেকে একটু জানতে চাই ইয়ামিন ইলানের জন্মদিন উপলক্ষে আপনি তাকে কেমন ভাবে উইশ করতে চান, প্লিজ। অনেক ধন্যবাদ রুমেল ভাই। আসলে উইশ বলতে মন থেকে দোয়া করা ছাড়া আর কিছু নেই। আমার ভীষণ প্রিয় স্যার, ই মিউজিকের কর্ণধার ইয়ামিন ইলান স্যারের শুভ জন্মদিন আজকে। সেই উপলক্ষে সবাই একসাথে হয়েছে, ভীষণ ভালো লাগছে। স্যার আমার বরাবরই ভীষণ প্রিয় ডিরেক্টর, সিঙ্গার, সব কিছু মিলিয়ে অনেক অনেক দোয়া থাকবে তার জন্য। আমার জন্যও দোয়া কামনা করছি সবার কাছে। তিনি যেন ভালো থাকে, অনেক অনেক বছর বাঁচে, আমাদের মাঝে থাকে, অনেক ভালো ভালো কাজ উপহার দেয়। অনেক ধন্যবাদ সবাইকে। প্রিয় ভিউয়ার্স, এখন আমরা আছি ইয়ামিন ইলানের বার্থডে পার্টিতে। আমরা ছোট পরিসরে একটু বার্থডে উদযাপন করছি। প্রিয় পরিচালক ইয়ামিন ইলান ভাইয়ার বার্থডে। আমাদের সাথে আছে আমাদের ভাই, আমাদের প্রিয় অভিনেতা আফিফ খান, একজন শিল্পী মনা মানুষ, আগাগোড়ায় এবং শিল্পকে ভালোবাসে। ইয়ামিন ইলান ভাইয়ের খুব ক্লোজ ভাই। এখন আফিফ খান আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন। সর্বপ্রথম ইয়ামিন ইলানের জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। শুভ জন্মদিন ইয়ামিন ইলান। ইলান শুধু ডিরেক্টর না, ইয়ামিন ইলান আমাদের বন্ধু, ভাই, পাড়ার প্রতিবেশী। তো আমি বেশি কিছু বলতে চাই না, সে আমার প্রিয় একজন ডিরেক্টর। তার জন্মদিনে তাকে উইশ করতে চাই তার আগামী দিনগুলো যেন ভালো যায়, সুন্দর কাটে, তার ভবিষ্যতে ভালো যায়। অনেক ধন্যবাদ আফিফ খান, আপনিও আমাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন ইয়ামিন ইলানের সাথে, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ ও ভালোবাসা। অনেক ধন্যবাদ। ইয়ামিন ইলানের সাথে থাকবেন এবং সে আমাদের পাড়ার ভাই, আমাদের আত্মার ভাই। আবারও তাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা কিছুক্ষণের মধ্যেই তার কেকটা কাটবো ইনশাআল্লাহ। হ্যালো ইভা, আপনি কেমন আছেন? হাই, আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে আপনাকে এখানে পেয়ে খুব ভালো লাগছে। ইয়ামিন ইলান ভাইয়ের বার্থডে আজকে। উনি আরেকটি নতুন বছরে ওনার জীবনকে অতিবাহিত করতে যাচ্ছেন, নতুন আরেকটা বছরে পা দিলেন। কেমন লাগছে? অনেক ভালো লাগছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ইলান ভাইয়া। আপনাকে অনেক অনেক দোয়া, ভালোবাসা আর অনেক শুভকামনা, যাতে আমরা অনেক সুন্দর সুন্দর কাজ দেখতে পারি সামনে, আগামীতে, সব সময়। অনেক দিন আপনাকে একটু কাজের বাইরে দেখছি, কারণটা কি? আমি অনেক দিন পার্সোনাল একটা রিজনে, মানে আমার কি বলবো, ফ্যামিলিয়াল একটা ইস্যুতে আর কি কিছুদিন কাজে ব্রেক ছিল। এরপর আস্তে আস্তে এখন আবার কাজ স্টার্ট করেছি। দেখা যাক, আল্লাহ ভরসা কি হয়। অনেক অনেক ধন্যবাদ, আপনি অ্যাটেন্ড করেছেন সেই জন্য আপনাকে ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা। বাই। ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা আছি ইয়ামিন ইলান ভাইয়ের বার্থডে পার্টিতে। ইয়ামিন ইলান ভাইয়ের জন্য আবারও শুভকামনা অনেক, তার জীবন অনেক সুন্দর হোক। এই মুহূর্তে আমাদের সাথে আছে জনপ্রিয় কণ্ঠশিল্পী জুয়েল আজাদ ভাই। উনিও ইয়ামিন ইলান ভাইয়ের সাথে আছেন, ই মিউজিকে কর্মরত অবস্থায় আছেন। খুব কাছের মানুষ, আমরা তার থেকে 2-4টি কথা ইয়ামিন ইলান সম্পর্কে না শুনলেই না। প্লিজ জুয়েল আজাদ ভাই, যদি আপনি কিছু বলতেন আমাদের ইলান ভাই সম্পর্কে। ইলান সম্পর্কে বলার জন্য অনেক কথা আমার কাছে আছে, কিন্তু আমি বলতে পারি না। যাই হোক, শুভকামনা, শুভেচ্ছা এবং দীর্ঘায়ু কামনা করি ইয়ামিন ইলানের। তার পদযাত্রা যত এগিয়ে যাবে আমরা তত এগোবো আর কি। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ, খুব ছোট করে বললেন, তারপর আপনাকে অনেক ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। প্রিয় মেশকাত ভাই, আপনিও এলান ভাইয়ের সাথে আছেন, তো এলান ভাই সম্পর্কে যদি কিছু বলতেন, আমাদের জনপ্রিয় নির্মাতা, নাট্য এবং চলচ্চিত্র
এবং অসংখ্য মিউজিক ভিডিও তিনি বানিয়েছেন। আমাদের মাঝখানে বাংলাদেশের সবচেয়ে সর্বাধিক মিউজিক ভিডিও উনি নির্মাণ করেছেন, একজন গুণী নির্মাতা। ওনার সম্পর্কে এবং ওনার প্রতিবেশী হিসেবে যদি আপনি কিছুটা কথা বলতেন তাহলে খুব খুশি হতাম। ভাইয়ের সাথে পরিচিত অল্প দিনের, কিন্তু মনে হচ্ছে যে সম্পর্কটা অনেক কালের। তো ভাই খুব ভালো মনের একজন মানুষ, ভাইয়ের কাজগুলো অনেক সুন্দর। ভাইয়ের জন্য শুভকামনা রইল। ভাই ভালো থাকুন আজ, কাল, পরশু, তরশু, তার পরের দিন এবং এভাবে নিত্যদিন। শুভ জন্মদিন ভাই। একটা কথা বলতেই হয়, উনি খুব সহজেই মানুষকে আপন করে নেন, রাইট? হ্যাঁ, অবশ্যই। মানে মনে হয় যে অনেক বছরের পরিচিত অল্প দিনের, কিন্তু সম্পর্কটা অনেক বেশি। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ মেশকাত ভাই আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। সেতু, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি এলান ভাইয়ের বার্থডেতে কেক নিয়ে আসছো, আমরা কেকটা কাটলাম একটু আগে। তুমি এলান ভাইয়ের দুইটা চোস নাটকে কাজ করেছো, একটা হলো সাইরেন আর একটা হলো কাটা। এই নাটক দুটি সম্পর্কে একটু একটু বলবা, প্লাস তোমার কাছে যেটা জানতে চাইবো এলান ভাইয়ের বার্থডে উপলক্ষে তোমার ওপিনিয়নটা কি, কেমন লাগছে? প্রথমত বার্থডে উপলক্ষে শুভকামনা। প্রতি বছর এসে যেন আমরা কেক কাটতে পারি একসাথে। আর সাইরেন নিয়ে যেটা বলার, এটা তো আমার কাজের ঝুড়িতে সবচাইতে পছন্দের একটা কাজ। এটা সব জায়গায় সবাই জানে অলরেডি। খুবই সুন্দর গল্প ছিল, আমাকে নতুনভাবে প্রকাশ করেছেন উনি, তো সেক্ষেত্রে তার প্রতি কৃতজ্ঞতা জানাই। আর 100তম জন্মদিন যেন পালন করতে পারি। আর আজকে মনে হয় 27তম জন্মদিন, প্রতিবারই 27তমই হবে, প্রতিবারই 27তম জন্মদিনই হবে। আপনারা সবাই দোয়া করবেন, সুখী হোক জীবনে, আরও ভালো কিছু করুক, আরও অনেক বড় হোক, একদম আকাশ সমান বড় হোক। সাইরেন কাটার মতো আরও বেশি জনপ্রিয় কাজ করতে চাই, ডিরেক্টর যেন সেটাই করে আর কি, আরও অনেক বেশি কাজ করতে চাই তার সঙ্গে, এটাই হচ্ছে চাওয়া। সে ভালো থাকুক, সুস্থ থাকুক, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ বললে হবে না। যাবার পরে আমরা এখন কোন সিরিয়ালে তোমাকে দেখতে পাবো এই মুহূর্তে? এই মুহূর্তে নোয়াখালী এক্সপ্রেস নামে একটা সিরিয়াল অলরেডি অন এয়ার হচ্ছে গ্লোবাল টেলিভিশনে, আর মাছরাঙা চ্যানেলে হচ্ছে যাবে আগামী মাস থেকে। বিশ্বাস বনম সর্দার পরিচালনায় আছেন সকাল আহমেদ, আর নোয়াখালী এক্সপ্রেসের পরিচালক হচ্ছে অরুণ আনোয়ার। তো দুজনেই বেশ পুরনো ডিরেক্টর, অভিজ্ঞতা সম্পন্ন ডিরেক্টর। তো সেক্ষেত্রে বলবো আশা করি ভালোই লাগবে আপনাদের। যাবার পরে আসলে তোমাকে আরেকটা নতুন সিরিয়াল নোয়াখালী এক্সপ্রেসে দেখে খুব ভালো লাগছে। এটা ডিরেক্টর কে ছিলেন? অরণ্য আনোয়ার। আচ্ছা, থ্যাংক ইউ। আসলে অনেক কথাই জানতে পারলাম বার্থডে উপলক্ষে, এলান ভাইয়ের বার্থডে উপলক্ষে আমরা একটা সুন্দর সময় কাটালাম, কেক কাটলাম, গল্প করলাম, আড্ডা দিলাম, চিকেন ফ্রাই খেলাম, কফি খেলাম। অনেক অনেক থ্যাংক ইউ। তোমার জন্য অনেক শুভকামনা, আরো ভালো ভালো কাজ করো। ধন্যবাদ। ধন্যবাদ। এখন আমরা এলান ভাইকে নিয়ে কেক কাটবো। হ্যাপি বার্থডে এলান ভাই, সবাই বলেন হ্যাপি বার্থডে। প্লিজ লেডিস ফার্স্ট, প্লিজ। সামনে সামনে। ভাই হ্যাপি বার্থডে বলেন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ইয়ামিন ইলান ভাইয়া। আর তো কেটে দিব, কাটার কাজটা করে দিলাম। আমরা সবাই হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ। ও ইয়েস ইয়েস, ইটস দাঁড়া। To you, happy birthday, dear. Oh, sorry. সারা বিপদ ক্যামেরা আমার এটা জাস্ট ওই যে মোশন আর দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আইটি হবে কথা নাই। আমাদের প্রিয় পরিচালক, প্রিয় ভাই ইয়ামিন ইলান ভাইয়া। ভাইয়া, আজকে আপনি চলচ্চিত্র শিল্পী, চলচ্চিত্র পরিচালক সমিতির একজন মেম্বার হয়েছেন। আপনি একটা সিনেমা বানাতে যাচ্ছেন খুব শিগগিরই।
সেইটা সম্পর্কে কিছু বলবেন। আর সবার আগে বলবেন আজকে আপনার বার্থডে, আজকে আপনার অনুভূতিটা কি? আপনি অনেক সুন্দর সুন্দর নাটক নির্মাণ করেছেন, অনেক গান নির্মাণ করেছেন, দেশের নাটক ইন্ডাস্ট্রিকে আপনি করেছেন অনেক সমৃদ্ধ। আপনার অনেক চমৎকার চমৎকার কিছু নাটক আছে, যেমন সাইরেন, কাটা, আপনি একটু ভিন্ন ঘরানার নাটকও করে থাকেন, সাহিত্য নির্ভর নাটক করে থাকেন, অফ ট্র্যাকের নাটক করে থাকেন। আজকে আপনার জন্মদিনে আপনার কিছু কাজ নিয়ে এবং আজকের দিনটা কেমন কাটলো, নতুন একটা বছরে পা দিলেন, সেই সম্পর্কে কিছু জানতে চাই। বিশাল প্রশ্ন। জন্মদিনটা আমার কাছে মনে হয় তখনই বিশেষ হবে যখন সেটা দেশের মানুষ উদযাপন করবে, যে আজকে এই মানুষের জন্মদিন, তাকে স্মরণ করছি। তো এটা আমরা সবাই কাউকে না কাউকে স্মরণ করি এভাবে। তো তখন পর্যন্ত জন্মদিনটা জন্মদিন হয়ে ওঠে বলে আমার মনে হয় না, যতক্ষণ পর্যন্ত ওরকম একজন স্মরণীয় বরণীয় ব্যক্তিত্ব না হওয়া যায়। সেটা হওয়ার ইচ্ছে আমাদের আছে সবার মতো আমিও চাই তেমন একটা কিছু হতে যদি পারি, যে স্মরণীয় বরণীয়, যার জন্মদিনটা উদযাপিত হওয়ার মতো, তার জীবনটা উদযাপিত হওয়ার মতো। তো আমার জীবনটাকে আমি যথেষ্টভাবে উদযাপন করতে পারছি আলহামদুলিল্লাহ, বিকজ আমার যে চারপাশের যে মানুষরা আছে তাদের সঙ্গে আমার প্রায় প্রতিটা দিনই উদযাপিত হয়ে যাচ্ছে, কোনো না কোনোভাবে উদযাপিত হচ্ছে। আমি কোনো দিনই কাউকে সৎ হয়ে বলতে পারবো না যে আমার জীবনটা এখন পর্যন্ত খারাপ কেটেছে আলহামদুলিল্লাহ। এখন আজকের ভাগ্যবশত, এটাকে সৌভাগ্য দুর্ভাগ্য কিংবা একটা ঘটনা যাই বলি না কেন, আজকের দিনেই আমার সাক্ষাৎকারের আমন্ত্রণ ছিল এফডিসিতে। পরিচালক সমিতিতে সদস্যপদ প্রার্থী হিসেবে আমাকে ডাকা হয়েছিল। সেখানে বয়োজ্যেষ্ঠ সকল পরিচালকবৃন্দ ছিলেন, তাদের সঙ্গে পরিচিতি হলো, ইন্টারভিউ হলো আমার। তারা বিভিন্ন আঙ্গিকে কিছু প্রশংসাও পেয়েছি, যেটা আসলেই আনন্দ দেওয়ার মতো। তো বিকেলবেলা জানতে পারলাম যে আমাকে সহকারী সদস্য পদ দেওয়া হয়েছে, সেই চিঠি পেয়েছি। তো জন্মদিনের এটা একটা, আমি বলবো এবছরের একটা ভালো প্রাপ্তি। তাছাড়াও এফডিসিতে যাওয়ার পরে কাজী হায়াত স্যারের সঙ্গে দেখা হলো। তিনি আমাকে বিশেষভাবে বসে একটা গল্প শোনালেন, যে ছবিটি তিনি মৃত্যুর আগে নির্মাণ করে যেতে চান বলে আমাকে বললেন, এবং বললেন যে যদি কোনো সুযোগ থাকে তাহলে অবশ্যই উনি বানাবেন এই ছবিটা। গল্পটা উনি বসে বসে শোনালেন এবং আমি পুরোটা গল্প শুনেছি। দারুণ একটা গল্প। উনি সবসময়ই আসলে, উনি সর্বমোট আমার যদি সংখ্যায় ভুল না করে থাকি, উনি 53টা ছবি বানিয়েছেন। এই 53টা ছবির প্রায় সবগুলোই দর্শক নন্দিত, মানুষ ভালোবাসেন, তাকেও ভালোবাসেন অভিনেতা হিসেবে, পরিচালক হিসেবে। তো ওখানে অনেক পরিচালকই ছিলেন যারা আমার মতোই সদস্য পদ প্রার্থী। তাদের মধ্য থেকে উনি আমাকে বেছে নিয়ে এই যে আমার সঙ্গে একটা বড় সময় কথা বলেছেন, এইটাও আমি বলবো যে আমার জন্য একটা সৌভাগ্যের ব্যাপার। তো এই সৌভাগ্যটা আমি বলবো যে একটা জন্মদিনের একটা বিশেষ প্রাপ্তি। তো আমি এই ব্যাপারটাকে আর দীর্ঘায়িত না করি, কিন্তু আনন্দটাকে সবার সঙ্গে শেয়ার করে নিচ্ছি। রোমেল ভাইকে বিশেষভাবে ধন্যবাদ, ক্যামেরার পেছনে অপু ভাই আছেন, তাকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার সঙ্গে যে ভাইরা আছেন সবাইকে ধন্যবাদ। আর আশা করছি যে এইভাবেই সবাইকে নিয়ে আমরা প্রতিদিনই উদযাপন করতে পারবো, উদযাপিত হবে জীবনটা আর কি। এটাই আসলে চাওয়া। স্যার, একটা প্রশ্ন আপনাকে করতে চাই। নতুন একটা বছরে পা দিলেন, সামনের জন্মদিনের আগেই আমরা সিনেমা দেখতে পাবো কিনা আপনার হলে? কারণ আমি যতটুকু জানি আপনার একটি ছবির বেশ কয়েকটি গান রেডি হয়ে আছে, সেই সাথে আরেকটি ছবির গল্প লেখা চলছে, সামনের মাসে হয়তোবা শুটিং ব্যাটে বলে মিলে গেলে। অনেক সময় হয় না, আমরা আসলে নিশ্চিত কথা দিতে পারি না অনেক পরিস্থিতির কারণে, কারণ সামনে নির্বাচন রয়েছে, আরও দেশের বিভিন্ন ইট মিলে সব কিছু মিলে অনেক সময় লেট হয়ে যায়।
একটা ছবি সহসায় আসার কথা থাকলে একটু দেরি হয়ে যায়, এই প্রসঙ্গে যদি কিছুটা বলতেন। এখানে একটা মজার অভিজ্ঞতা বলি। আজকে যখন আমার সদস্য পদ প্রার্থনার যেই ফর্মটা আমার সামনে দেয়া হলো, যেটা আমরা অনেক আগে জমা দিয়েছিলাম, আজকে আমার সাক্ষাৎকার ছিল, তো আমি সেখানে দেখলাম যে আমার আসলে আমি আবেদন করেছি অন্য একটা ছবির জন্য এবং সেখানে অন্য একটা নাম দেয়া। তো কিন্তু আমি কারেন্টলি যেহেতু আরেকটা ছবি নিয়ে কাজ করছি, আমার আসলে মানসিক প্রস্তুতিটা ছিল এই কারেন্ট ছবিটা নিয়ে। আমাকে যে হঠাৎ করে মানে ওই ফর্মটা দেখতে হবে এবং ওই ফর্মে যে আরেকটা ছবির কথা লেখা ছিল, এটা আমার প্রস্তুতিই ছিল না। তো রোমেল ভাই এটা ঠিকই বললেন যে পরিবর্তনশীল, পরিস্থিতি পরিবর্তন হচ্ছে, সব কিছুই আসলে সবসময়ই অনিশ্চিত। আমি পৃথিবীতে আসলে কিছুই নিশ্চিত করে বলা যায় না। তারপরেও যেটা বলতে চাই, এই ছবিটার শিরোনাম হচ্ছে ঝামেলা। ঝামেলা নিয়ে একটু ঝামেলা হবে, এটাই স্বাভাবিক। তো সেই ঝামেলাটাই চলছে, স্ক্রিপ্টিংয়ের কাজ চলছে আলহামদুলিল্লাহ। আমার হাতে সময় খুব কম, কারণ প্রযোজক দেশে আসবেন আগামী মাসের মাঝামাঝি সময়ে এবং তিনি তার পরের মাসেরই মাঝামাঝি সময় আবার চলে যাবেন। তাই এর মাঝখানে আমাকে ছবিটা শেষ করতে হবে। আমি এখন যত দ্রুত সম্ভব এখান থেকে গিয়ে স্ক্রিপ্ট লিখতে বসতে চাই আর কি। অনেক অনেক ধন্যবাদ। অনেক ব্যস্ততার মাঝখানে আমরা আপনার একটু জন্মদিনের শুভেচ্ছা জানাতে পেরেছি। আপনি দীর্ঘায়ু হন, দীর্ঘজীবী হন, সুন্দর সুন্দর সিনেমা আমাদেরকে উপহার দেন এবং এই মিডিয়া ইন্ডাস্ট্রিতে আরও আলো ছড়িয়ে দেন। আপনাকে জানাই ফুলের শুভেচ্ছা এবং ফুলময় সুন্দর একটা জীবন হোক ফুলের মতো। ধন্যবাদ।